প্রধানমন্ত্রী তারেক রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশ বান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর ১ নম্বর চর মটুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জুলাই সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন আলো। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর চর মটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজিদসহ ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ। আয়োজক মোহাম্মদ আলাউদ্দিন আলো বলেন, দেশের সবুজায়ন ও পরিবেশ রক্ষায় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।